ধীরগতি লাইনের ট্রেনগুলি ধীরগতি লাইনেই চলবে এবং দ্রুতগতি লাইনের ট্রেনগুলি দ্রুতগতি লাইনেই চলবে। আসলে পানি জমে যাওয়ায় ট্রাক সার্কিটগুলি ফেল হয়ে যায়, এ কারণে গ্রিন সিগন্যালও ফেল হয়ে যায়। কিন্তু অটোমেটিক সিগন্যাল থেকে প্রত্যেক মেইন সিগন্যাল পোস্টে এই সিগন্যাল লেখা থাকে এবং ট্রেনগুলি এই সিগন্যালকে দেখেই 15 কিলোমিটার গতিবেগে চলে। আসলে মেইন সিগন্যালের নিচে যেই এ মার্কা লেটার থাকে তাকেই এ মার্কা সিগন্যাল বলে এবং এটিকে দেখেই ট্রেন চলে। এটিতে তেমন কোনো বিশেষ ঝুঁকি নেই, কেননা ট্রেন কেবলমাত্র 15 কিলোমিটার গতিতেই চলে। তবে এক্ষেত্রে যেহেতু ট্রেন পানির উপর দিয়ে চলছে, তাই পানির মধ্যে যদি ট্রেন লাইন ভাঙাও থাকে সেগুলো রেল লাইন কর্মীদের চোখে না পড়ায় তেমন কোনো বিপদ সংকেত দিতে পারে না। এক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকলেও গতি মাত্র 15 কিলোমিটার থাকার কারণে তেমন কোনো দুর্ঘটনা ঘটে না। এবার শুনুন জেনে আসি ট্রেন লাইনে কেউ হেঁটে চললেও চালক সেই লোকটিকে বাঁচানোর জন্য কেন ব্রেক মারে না। আপনারা হয়তো সকলেই একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে যখন আমরা রেলওয়ে ক্রসিং এর কাছে দাঁড়িয়ে থাকি তখন সামনে দুটি ব্যারিয়ার লাগানো থাকে এবং যখন ট্রেন আসে তো সেই সময় ট্রেনের ফাটক বন্ধ হয়ে যায়, যেন সেই সময় কেউ যেন রেলওয়ে